Good evening. Welcome back to my channel, mumpysdailyjourney.com এ তো অনেক দিন হয়ে গেল তাই না আমি এখনো ভিডিও আপলোড করিনি আর আমার অনেকই ব্যস্ত ছিলাম আমি লাস্ট আপডেট দিয়েছিলাম যে আমার নতুন ক্লায়েন্ট অ্যাসাইন হয়েছে and I'm bit of nervous. Guess what? Client is like a sweetheart. He's so nice, so talkative, and he's like a polar opposite of me. মানে বলতে পারবো যে আমি ইটস কাইন্ড অফ লাইক আমি যতক্ষণ মানুষটাকে একটু ভালো করে না বুঝছি আমি খুব কমফোর্ট হতে পারি মানে খুব কমফোর্টেবল হতে পারি না তো আমি কম কথা বলি আর আমার ক্লায়েন্টটা পুরোপুরি আমার মায়ের মতো লাইক সুপার এক্সট্রোভার্ট সুপার এক্সপ্রেসিভ সুপার টকেটিভ অ্যান্ড সুপার নাইস তো আমার যে প্রেশারটা ছিল যে ভীষণ নার্ভাস একটা ব্যাপার ছিল ভীষণ প্রেশার ছিল যে কি হবে আদৌ ক্লায়েন্ট আমার মানে হয় না আমি ক্লায়েন্টের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবো কিনা বাট ইয়েস I fulfilled all his criteria and he was so happy, and mostly I'm so happy that he will be dependent on me, like he will always going to talk with me. So that's it, আমার অফিসের আপডেট ওকে এখন যেটার জন্য আমি ভিডিও করা শুরু করছি সেটা এইগুলো হলো আমার ইনগ্রেডিয়েন্টস এটা গার্নিশিংয়ের জন্য ঠিক আছে তো আমি ব্রকলি ক্যাপসিকাম পাস্তা বানাবো I don't know এটাকে কি বলে যাই হোক এখনো পাস্তা আর চিজ এখনো দেখাইনি ফর শিওর আমি এটা কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দেবো ওগুলোকে এখনো বের করে আনা হয়নি এগুলোকে এখন শপিং করব দেন প্রিপারেশন যেগুলো আছে সেগুলো অবশ্যই করবো অ্যান্ড তার সাথে সাথে তোমরা দেখতে থাকো ওকে চলো তো আমি এখন পাস্তা সিদ্ধ হতে চাপিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এগুলো সব কাটা শুরু করবো এখনো শুরু করিনি কারণ মাঝখানে আমার অফিসের এত কাজ পড়ে গেছিলো আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমি আবার আধ ঘন্টা পর শুরু করলাম এই বাটির সাইজ অনুযায়ী বানাবো কারণ আমি এই বাটির সাইজ অনুযায়ী আমি পাস্তা ভরেছিলাম তো এই সাইজ ফিল করবো আর রেখে দেবো ওকে গ্রেট এটা ব্রকলি কাটতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে দ্যাট উইল বি ফাইন আই থিংক সরি আমি ক্যামেরা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আই থিংক এটুকুই ঠিক আছে ইয়ে মোর দ্যান এনাফ একটু ধুয়ে নিই তারপর ছোটো ছোটো করে কাটবো ওকে তো আমি এটাকে একটু বড়ো করেই রাখতে চাইছি যাতে হাওয়া হয় এরকম সাইজ করতে চাইছি I hope this will be okay. বেশি দিতে হবে না বেশি দিলে কি জগা খিচুড়ি হয়ে যাবে খেতে বাচ্চা করবে ওইটা বাইরে রাখো এটা বাটি নেই টিনের বাটি ক্যাপসিকাম সব কেটে দিচ্ছি ও ওটা তুই এটাই রাখো এটা মাঝখান থেকে এটাতে এখানে রেখে কাটো তো ভিডিওতেও আসে ও ভিডিওতে করবি হরে কৃষ্ণ আমি তো সেটা জানি না ভিডিও বানাচ্ছি তো বাহ তাড়াতাড়ি কর তো সরাবার সরা আমি ভাত বসিয়ে দিচ্ছি গরম চা ভাত বসাতে হবে না তোকে আগে তুই আগে তোর খাবার রেডি কর দে কি কর গরম জল বসাই কড়াইটাতে হ্যাঁ কড়াইটাতে গরম জল বসা একটা শেষ কর আর একটা ধরবি ভেজা ভেজা লেগে যাবে এই চাকুটা কালকে মনে করে দিস তো একটু ধার করে আনবি কত ছোট করবো এরকম বড় রাখো এরকম হ্যাঁ ঠিক আছে তুমি কিরকম কাটছো কিরকম কাটবো বলে দে তুই সেইভাবে কাটবো শার্প নেই না একদমই ধার নেই না হ্যাঁ বল তুই আমাকে শিখিয়ে দে হ্যাঁ এই দেখো আমি তোকে দেখাচ্ছি এটা মাঝখান দিয়ে তোমাকে কাটতে বলেছিল এই কারণে এটা ফেলে দেবো হ্যাঁ সেটা এইটুকুটার মাঝেরটা বের করে দিতে হতো ঠিক আছে আচ্ছা ওটাতে এমনি কাটলেও বেরিয়ে যাবে হ্যাঁ দিয়ে এটাকে এরকম করে না কেটে না তুমি এটাকে লম্বা করে কাটলে একটু বেশি সুবিধা হতো এই যে দেখতে এবড়ো কেবড়ো হয়ে গেছে
শুধু এটা সিদ্ধ করবি, আর কিচ্ছু সিদ্ধ করতে হবে না। এটা ক্যাপসিকাম কে আর দেবো না পুরোটাই দিয়ে দেবো? দেখ সবই তো ওইটুকুনি বাদ দিয়ে দাও, অত ক্যাপসিকাম লাগবে না। ওগুলো ফেলবে। হ্যাঁ, এবার লঙ্কা কি ছোটো ছোটো করে কেটে দেবো না? লঙ্কাটাকে লঙ্কা নয়, লঙ্কা এমনি এরকমই থাকুক, এটাকে ধুয়ে দাও, মাঝখান দিয়ে শুরু কেটে, কারণ এটাকে ধরো টমেটো সিদ্ধ করার পর তারপরে পেস্ট করবো, ঠিক আছে? এটা ধুয়ে দাও, ধুয়ে তারপরে করো। ঠিক আছে, এখানে এখানে এসে কাটো, নইলে ভিডিওতে কিচ্ছু আসছে না। এই যে লঙ্কা কাটলাম, লঙ্কা কাটলাম। এটা ক্যাপসিকাম কেটেছে, লঙ্কা, এবার পেঁয়াজ কলি। না না পেঁয়াজ কলি না, এই চারটে পেঁয়াজ কলি হলো গার্নিশিং এর জন্য। আচ্ছা হ্যাঁ, এই চারটে কোয়া কেটে দাও, আর তারপরে এই টমেটোগুলো, টমেটো 3টে কেটে দেবো, ঠিক আছে? আচ্ছা, না ধরে দাও, নিচে করে দাও, কেটে দাও, থাকবে নিচে হয়ে দাও। এটাকে একটু সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি জাস্ট 5 মিনিটের জন্য, যাতে সবের গ্যাসগুলো বেরিয়ে যায়। ঠিক আছে তো? না অন্য সিস্টেম আছে কিছু? না, এর কোনো সিস্টেম নেই, যেমন ইচ্ছা তুমি কাটো, কারণ এটাকে পরে পিষে নেবো মিক্সিতে। চাকুটা একদম ধার নেই। বাবা চাকুটাকে ধরতে পারছো না, আমি তোকে দেখাবো। দেখো চাকুটা ধার নেই, কিন্তু তুমি তাও কাজ করতে হবে। দেখো এটাকে এরকম করে করো, এই দেখো, দেখতে পাচ্ছ স্মুথ। করে দিয়েছে তো পাপা সব আমাকে কেটে দিয়েছে। এগুলোকে একটুখানি বয়েল করে নিয়ে তারপরে ধরো ওইটাকে গ্রাইন্ড করে নেবো, তাতে একটু বেশি ভালো হয়ে যাবে বলে। তাড়াতাড়ি টাকা তো একদমই ফটাফট হয়ে যাবে। কি করেছি? তুই ভীষণ নয়েজি জানিস তো? হ্যাঁ, তুই নয়েজ পলিউশন করিস। এখন বাবা বললো যে যেহেতু পাস্তা খাবে না, আমি তার জন্য বাবার ভাতটা গরম করে দিচ্ছি। তো ভাত গরম করে চাপিয়ে দিয়েছি। আর ব্রকলি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন তেল গরম করে নিয়েছি, এরপর চপড গার্লিক্স দিয়ে দেবো। এইটা তরকারিটা হয়েছে, এটা কি আলু ডাঁটা বেগুন বড়ির তরকারি। ওকে, তো
এখন এতটুকুনি দেখতে হয়েছে, সফট হয়ে গেছে অনেকটা। তো আমার অ্যাকচুয়ালি এটাকে গ্রাইন্ড করার ছিল, কিন্তু সামহাও আমার এখন হয় না, টাইম মানে পার হয়ে যাচ্ছে, আর আমাকে অফিসেরও অনেক কাজ করতে হবে, আর আমাকে খেতেও হবে, এটাও বানাতে হবে। সো আই এম জাস্ট ইন হারি। তো আমি এটাকে জাস্ট স্ম্যাশ করছি, যতটা সম্ভব হোক নর্মালভাবে স্ম্যাশ করে করে যতটা স্মুথ করা যায়। আর 2 মিনিট পরেই ব্রকলি দিয়ে দেবো। তো বাবার তরকারিটাও গরম হয়ে গেছে, ডিমের ঝোলও গরম হয়ে গেছে, ভাত, ডিমের ঝোল আর একটা এই যে সবজি, আলু ডাঁটা বড়ির সবজি, এটা দিয়ে বাবা খেয়ে নেবে। আর আমারটা এখনও কন্টিনিউ হচ্ছে। তো এখন এবার ব্রকলিসগুলো দিয়ে দিচ্ছি। এটাকে 3-4 মিনিট মতো ফ্রাই করবো ঢেকে ঢেকে। আমি না একটু বেশি বোধহয় মজাতে গিয়ে কী বলে ওটাকে, হ্যাঁ, টমেটো বেশি সিদ্ধ করতে গেলে টমেটোটাকে বোধহয় বেশি সিদ্ধ করে ফেলেছি, অনেক বেশি। ব্রকলি অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর 1 মিনিট মতো ঢেকে রেখে তারপর ক্যাপসিকামস দিয়ে দেবো। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুই কালো দাগটা, আমি না সত্যি কথা বলছি, আমি অনেক ট্রাই করেছি ওঠানোর জন্য। এটা কড়াইতে জল দিয়ে গরম করার জন্য, মানে পাস্তা সিদ্ধ করার জন্য এরকম দাগ হয়ে গেছে। আমাকে মাসি পরের দিন মেরে দেবে। ওকে, তো সব ভেজিটেবলস অলমোস্ট ফ্রাই, ময়েস্ট, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমার কাছে হেভি ক্রিম নেই, তোর সাবস্টিটিউটও কিছু নেই, মিল্কও নেই, তো আই এম অ্যাডিং পাস্তা ওয়াটার, নট সো মাচ, অল্প। ও পুরোটাই দিই, অল্পই নিয়েছি। হ্যাঁ, তখন তো রেকর্ড হয়েছে। ও যাই হোক, আমার কাছে গ্রেটেড চিজ নেই, তো আমি চিজ স্লাইস দিয়েছি, কারণ আমি মাসের শেষ এখন অলমোস্ট, তো আমার কাছে কোনো রেশন নেই আলটিমেটলি আমার কোনো খাবার বানানোর জন্য। সো দ্যাটস ওয়াই দিস ইজ ইটস সাবস্টিটিউট, অলওয়েজ জোগাড়। আই ডোন্ট নো ক্যামেরাতে কেন এরকম হলুদ হলুদ দেখাচ্ছে, কিন্তু এখানে খুব সুন্দর একটা পিঙ্কিশ রেডিশ মতো একটা কালার এসেছে। একবার লাইট অফ করে, আই ডোন্ট নো কেন এরকম দেখাচ্ছিলো। যাই হোক, এখন থিক গ্রেভি এখন একটা হয়ে গেছে, একটু বুঝতেই পারবেন আমি দুধ দিয়ে নিই বা হেভি ক্রিম দিয়ে নিই। এর পাস্তাগুলোকে পাস্তাটা অনেকক্ষণ আগেই সিদ্ধ করে ফেলেছি, তার জন্য জমে গেছে। ও তার সাথে একটুখানি লম্বা, এই যে শুভদাও দেখছি। না না, বাবা আমাকে কেটে দিয়েছে অনেক, সবই অলমোস্ট। এইদিকে পাস্তা রান্না হচ্ছে, এখানে আমিও আছি পেছনে, এই যে আওয়াজে সীমা, ডায়লগের সীমা, সীমা। দেখো, তোমাকে দেখো, একটু হাসি মুখটা দেখা। ডমিনোসের চিলি ফ্লেক্স আর অরিগানো দিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। অল্প হার্বস। তুমি খাবে তো? না, আমি পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। বললাম যে তাও একটুখানি ট্রাই করে দেবো। আমার মন নাই চলে, আমি খাবো। ঠিক আছে। হোয়াইট সস পাস্তা না, এটা পিঙ্ক সস পাস্তা হয়ে গেছে।
যেহেতু টমেটো আছে তার সাথে কিন্তু সুন্দর হয়েছে। ফুল লুকটা দেখিয়ে দিই মাম্পিকে, ফুল ফুল ফিগার শুদ্ধ হার্ট হার্ট মাম্পি, মাম্পিদের নিচে শুধু গরম থাকে, ওপরে দেখি টাকা। আমি দেখেছি মাঝে মাঝে আমি লিপস্টিক না লাগালে আমি দেখতে ভীষণ অসুস্থ অসুস্থ লাগে। কাজে বসে আমি বলে দিই বারবার একটু সেজে গুজে বস, মিটিং চলছে দুদিন ধরে, তাও আমি বলার পর সেজেছি। লিপস্টিকটা ঠোঁটে লাগিয়েছে, এটা মরা কালার। আরে ও বললাম তো 2 পিক্সেলের ক্যামেরাতে থোড়ি না কিছু দেখা যায় অত ভালো করে। তারপর দেখি দেখি মাম্পিকে তুলছি ভালো করে। বাবা তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে, এত হাত টেড়া বেড়া তুলে। এই তুলছি তো, তোকে দাও। একটুখানি উপরে টাইমিংও দেখবা 8 মিনিট আছে, ওর ভেতরে আমাকে সব কমপ্লিট করতে। এই তো 3 মিনিট 27 সেকেন্ড 28 হয়েছে। আমার ফোনে স্পেস। এবারে খেয়ে দেখা, খেয়ে দেখা সবাইকে, একটু চামচ নিয়ে দেখ, চামচ নিয়ে একটু টেস্ট করে দেখিয়ে দে সবাইকে। আর একটা প্লেটে নে না, তো আমার, হ্যাঁ এটা প্লেটটা নে। টারা 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 টারা। তুমি কমিয়ে দিই এটাকে। হ্যাঁ প্লেটে তুলে নে। হ্যাঁ দেখেছো আমার প্লেটগুলো, দেখো দেখো আমি প্লেট দেখাচ্ছি। আমার এগুলো কত সুন্দর সুন্দর, আমার আগে বাসনের খুব নেশা ছিল, এখন কিচ্ছু কিনি না। সর পিছো এর মধ্যে উঠে এসছে। উঠছে না। হ্যাঁ তো পড়ে গেল। খাও খাও তোমরা। হ্যাঁ হ্যাঁ খা খা। হ্যাঁ 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 সেই চোখে দেখো, এগুলো আলোনি যায়, আলোনি যায়, তোর চোখে দেখো। ওয়াও মা সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছে। আমাকে তো একটুখানি, এখন তো আর কিছু ইনগ্রেডিয়েন্টস নেই এটাতে, যা আছে তাই। না না তোমাকে বাবা ইনগ্রেডিয়েন্টস তুলতে তুলতে সেই হয়েছে। তোমরা দেখে লোভ দাও আমাদের। তাহলে ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা এতটুকুনি অবধি, কারণ আমরা খাবার প্লেটে নিয়ে নেওয়ার পর আমরা তারপরে সেটা রিভিউ দিতে ভুলে যাই, তার জন্য খাবার হতে হতে আমরা রিভিউ দিয়ে দিলাম। খাবারটা অনেক টেস্টি হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। আর দেখিয়েছিস কি করে করেছিস সেটা? বাবা যা কায়দা করে আমি আর বাবা মিলে ভিডিও বানিয়েছি, শুধু ভিডিওটা দেখবো। আচ্ছা চলো টাটা, বাই বাই। হ্যাঁ কারণ আমার অফিসও এখন রয়েছে, অফিসে প্রচুর তাড়া মারছে, কিন্তু আমার খাবারও বানানোর ছিল বলে আই মেড ইট। ওকে পায়ে মোজা জুতো। ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ঠিক আছে? আর তোমরা কমেন্ট করে বলবে যে কেমন দেখতে লাগলো, আর তোমরা ট্রাই করেও বলবে যে তো আদৌ ভালো হয়েছে কিনা। ইয়েস।